স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই নোটিশের সঙ্গে পরিচিত। তোমরা জানো যে তোমাদের স্কুলে নোটিশ ইস্যুড করা হয় কোনো ইভেন্টস সম্পর্কে নোটিফাই করতে, অথবা কোনো কোনো ইনফরমেশন কনভে করার জন্য নোটিশ ইস্যুড করা হয়। ফলে তোমরা মোটামুটি সকলেই নোটিশ সম্পর্কে জানো বা নোটিশ নিয়ে পরিচিত। আচ্ছা, আজকে যেটা আমি পড়াবো তোমাদের সেটা হচ্ছে হাউ টু ড্রাফট আ নোটিশ। চলো, লেটস লার্ন হাউ টু ড্রাফট আ নোটিশ or how to write a notice. চলো, আজকে আমাদের টপিক, টুডে our topic is notice writing. Okay, so what is a notice? A notice is an important form of written communication. দেখো, আমি এখানে লিখেছি a notice is an important form of written communication, অর্থাৎ লিখিতভাবে কমিউনিকেট করার একটি গুরুত্বপূর্ণ ফর্ম হচ্ছে নোটিশ। এইটা নোটিশ। Now, what is the purpose of drafting a notice? What is the purpose of writing a notice? There are two purposes of drafting a notice. কি দেখো, এখানে আমি লিখেছি the purpose of drafting a notice is to convey information to a specific group of people and to notify people about events seeking their participation. অর্থাৎ নোটিশ ড্রাফটিং এর পারপাস হচ্ছে দুটো। একটা হচ্ছে ইনফরমেশন কনভে করা স্পেসিফিক গ্রুপ অফ পিপল, কিছু নির্দিষ্ট লোকেদের ইনফরমেশন কনভে করা, এবং মানুষকে কোনো বিষয় সম্পর্কে সেই সম্পর্কে নোটিফাই জানানো, এবং সিকিং দেয়ার পার্টিসিপেশন, তাদের অংশগ্রহণ কামনা করে ইভেন্ট সম্পর্কে নোটিফাই করা। এই দুটো হচ্ছে নোটিশ ড্রাফটিং এর পারপাস। আচ্ছা, এখন এই নোটিশ অ্যাকচুয়ালি নোটিশ ইজ ইস্যুড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর অ্যান অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন। নোটিশ ইস্যুড করতে পারে কোনো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি, অথবা কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন এই নোটিশ ইস্যুড করতে পারে। এই হচ্ছে নোটিশ সম্পর্কে একটা জেনারেল ধারণা, একটা সাধারণ ধারণা। এবার আমরা চলো, লেটস টেক অ্যান এক্সাম্পল অফ আ নোটিশ। তারপর আমরা নোটিশ নিয়ে আলোচনা করবো। তার পূর্বে একটা নোটিশের উদাহরণ দেওয়া যায়। লেটস টেক অ্যান এক্সাম্পল অফ আ নোটিশ। দেখো, আমি এখানে তোমাদের একটা নোটিশ রেখেছি। সাপোজ আ টিচার অফ এ স্কুল ইজ গোয়িং টু রিটায়ার ভেরি সুন। As the school captain, draft or write a notice informing all the students of your school of a farewell meeting to be held in his honor. বুঝতে পারছো প্রশ্নটা থেকে, যে তোমাদের বিদ্যালয়ের কোনো এক শিক্ষক, তিনি খুব শীঘ্রই অবসর নিতে চলেছেন, is going to retire very soon, এবং তোমাকে স্কুল ক্যাপ্টেন, as the school captain you have to draft the notice, you have to write the notice informing all the students, সমস্ত ছাত্রদের তোমার জানাতে হবে, all the students of your school of a farewell meeting। এখানে ইভেন্ট সম্পর্কে নোটিফাই করতে হবে তোমার বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের। অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন হিসাবে তোমাকে তোমার বিদ্যালয়ের সকল ছাত্রদের নোটিফাই করতে হবে কি সম্পর্কে? অ্যাবাউট অ্যান ইভেন্ট। দ্য ইভেন্ট ইজ আ ফেয়ারওয়েল মিটিং ইন হিজ অনার। অর্থাৎ তার টিচার যিনি রিটায়ার করতে চলেছেন তার অনারে একটা ফেয়ারওয়েল মিটিং অনুষ্ঠিত হবে। সেটার ব্যাপারে, এই ইভেন্টের ব্যাপারে সমস্ত ছাত্রদের কি করতে হবে? ইনফর্ম করতে হবে। এই হচ্ছে এই প্রশ্নে রয়েছে এটা। এবার কিভাবে দেখো নোটিশটা ড্রাফট করা হয়েছে। দেখো, এখানে প্রথমেই আছে, একদম প্রথমে ইন ব্লক লেটার্স, ইন ক্যাপিটালস কি আছে? স্কুলের নাম, দ্য নেম অফ দ্য ইনস্টিটিউশন, ইস্যুইং দ্য নোটিশ। দেখো, একদম প্রথমে SMG হাই স্কুল। তারপরে ঠিক তার নিচে নোটিশ কথাটি লেখা আছে, জাস্ট বিলো ইট ইউ হ্যাভ টু রাইট দ্য ওয়ার্ড নোটিশ ইন ব্লক লেটার্স। দেখো, ঠিক তার নিচে, এবং ঠিক তার ডান দিকে একটা টপ রাইট হ্যান্ড কর্নার কি আছে? ডেট রয়েছে, দ্য ডেট অফ ইস্যুইং দ্য নোটিশ, and at the left hand corner the notice number। দেখো, এখানে একটা নোটিশ নাম্বার রয়েছে, এবং এখানে ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা, অর্থাৎ টপিক অফ দ্য নোটিশ, এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে আ ফেয়ারওয়েল মিটিং। টপিক অফ দ্য নোটিশ ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে।
আচ্ছা, এবার নোটিশটা শুরু করা হচ্ছে। দেখো এখানে নোটিশটা কিভাবে শুরু করা হচ্ছে। দিস ইজ ফর ইনফরমেশন, সকলকে জানাতে হবে। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট আ ফেয়ারওয়েল মিটিং will be held in honor of Sri Sukhen Roy, who is going to retire on 31st March 2020. তাহলে the very first sentence of your notice should state what the notice is about. একদম পরিষ্কার প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে this is for information of all the students of our school that a farewell meeting will be held. দেখো একদম প্রথম সেন্টেন্সেই এটা বলে দেওয়া হচ্ছে ইভেন্টটা কি, এবং তারপরে তার ডিটেলস দেওয়া হচ্ছে সেই ইভেন্টে। দেখো কি বলছে, the meeting will be held on 31st March 2020 at 2 PM, তারপর ডিটেলসটা দেওয়া হচ্ছে। এবং তারপরে এই নোটিশটা আরো বেশি অ্যাট্রাক্টিভ করে তোলার জন্য কি করা হচ্ছে, সেই টিচার সম্পর্কে দু একটি কথা বলা হচ্ছে। অ্যাজ এন ইংলিশ টিচার মিস্টার রয় হ্যাজ শোন এক্সাম্পলারি ডেডিকেশন টুয়ার্ডস হিজ প্রফেশন অ্যান্ড হ্যাজ বিন আ ট্রু ট্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড টু হিজ স্টুডেন্টস। এবার তোমাকে তোমার মূল যে বক্তব্য এর মাধ্যমে সমস্ত ছাত্রকে এখানে উপস্থিত থাকতে বলা হচ্ছে। এই মিটিংয়ে একটি বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, ফেয়ারওয়েল মিটিং, একটি সভা রয়েছে যেটা ফেয়ারওয়েল মিটিং অর্থাৎ বিদায় সম্বর্ধনা একটা সভা, সেই সভাটা যেটা অনুষ্ঠিত হবে তাতে উপস্থিত থাকতে বলা হচ্ছে। দেখো তারপরে এখানে রয়েছে রিকোয়েস্ট, অল আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং টু পে ট্রিবিউটস টু মিস্টার রয়। মিস্টার রয়কে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেই মিটিংয়ে সেই সভায় সকলকে উপস্থিত থাকতে বলা হচ্ছে। They are also requested to contribute ₹20 each for buying a gift for Mr. Roy as a token of our love and regards. আচ্ছা, আরো একটি রিকোয়েস্ট রয়েছে। দেখো they are also requested to contribute ₹20 each for buying a gift for Mr. Roy as a token of our love and regards. The money is to be deposited to their respective class teachers on or before 25th March 2020. এটাও একদম ডেটটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে এই যে কন্ট্রিবিউটেড মানি সেটা ডিপোজিটেড করতে হবে কোথায়, টু দেয়ার রেসপেক্টিভ নিজ রেসপেক্টিভ কথার অর্থ হচ্ছে নিজ ক্লাস টিচারকে, রেসপেক্টিভ ক্লাস টিচার অন or before 25th March 2020. For further information, the undersigned may be contacted. অর্থাৎ কোনো বিশদ বিবরণের জন্য আন্ডারসাইন কথার অর্থ হচ্ছে নিম্ন স্বাক্ষরিত ব্যক্তি, অর্থাৎ যিনি এই নোটিশটা ইস্যু করছেন তার এখানে যে সিগনেচার রয়েছে আন্ডারসাইন, দেখো তার সিগনেচার রয়েছে যে নোটিশ ইস্যু মানে দ্য পারসন হু ইজ অথরাইজড টু ইস্যু দ্য নোটিশ, এখানে তার সিগনেচার রয়েছে, তাকে বলা হবে আন্ডারসাইন। For further information, the undersigned may be contacted. হলো, আচ্ছা এই হচ্ছে, এবং এখানে একদম নিচে রয়েছে কোঅপারেশন অফ অল ইজ হাইলি সলিসিটেড, অর্থাৎ প্রত্যেকের পারস্পরিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে, হাইলি সলিসিটেড। আচ্ছা, এবার ঠিক তার নিচে দেখো এই হচ্ছে নোটিশের কন্টেন্ট, এখানে কন্টেন্টটা রয়েছে, দিস ইজ দ্য কন্টেন্ট অফ ইউর নোটিশ, এবং তারপরে এখানে কি রয়েছে, সিগনেচার অফ দ্য পারসন who is authorized to issue the notice, that is the undersigned. The signature of, দেখো এখানে কি রয়েছে, সিগনেচার রয়েছে, যিনি এই নোটিশটা ইস্যু করছেন তার একটা সিগনেচার এখানে রয়েছে, সৌমেন দত্ত। তারপরে কি হিসেবে তাকে প্রশ্নে লেখা হয়েছে অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন ইউ হ্যাভ টু ড্রাফট দ্য নোটিস, দ্যাটস ওয়াই এখানে রয়েছে তার ডেজিগনেশন স্কুল ক্যাপ্টেন, এবং তারপরে নেম অফ দ্য স্কুল, নেম অফ দ্য ইনস্টিটিউশন ইস্যুইং দ্য নোটিস। And this is a school notice, this is an institutional notice. যেহেতু এটা স্কুল নোটিস তাই দিস নোটিস মাস্ট বি কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। এই নোটিশটা অবশ্যই কাউন্টার সাইন প্রতিস্বাক্ষরিত করাতে হবে, এবং সেটা এখানে প্রতিস্বাক্ষর করানো হবে, তার জন্য একটা স্পেস রয়েছে, হেডমাস্টার এবং তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন ইস্যুইং দ্য নোটিস, এবং অবশ্যই দ্য নোটিস শুড বিয়ার দ্য স্কুল সিল, এখানে স্কুল সিল বিয়ার করবে, সেটাও রয়েছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটি নোটিশের সম্পর্কে একটা ধারণা আমরা নিলাম। আচ্ছা দেখো, এবার একটু আমি বলি যে নোটিশের অবশ্যই একটা টার্গেট গ্রুপ থাকবে, অর্থাৎ টার্গেট গ্রুপ মানে হচ্ছে বলতে বোঝায় ফর হুম ইউ আর ইস্যুইং দ্য নোটিস, কাদের জন্য তুমি নোটিশটা ইস্যু করছো। এখানে দেখো নোটিশের তোমার টার্গেট গ্রুপ হচ্ছে অল দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ইজ দ্য টার্গেট গ্রুপ অফ ইউর নোটিস, তাই তো অল দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আর দ্য টার্গেট গ্রুপ অফ ইউর নোটিস, এইটা হচ্ছে তোমার টার্গেট গ্রুপ নোটিসের। আচ্ছা, এবার এই হচ্ছে নোটিশের কন্টেন্ট এবং তার একটা ফরম্যাট আমরা এখানে দেখলাম, এখানে পেলাম একটা এক্সাম্পল, এখানে আমরা নোটিশের নিয়েছি। এবার আমি একটু
ফরম্যাটটা সম্পর্কে বলবো, নোটিশের ফরম্যাটটা সম্পর্কে। নেক্সট আমরা যাই নোটিশের ফরম্যাটটা নিয়ে একটু আলোচনা করি। দেখো আচ্ছা, এবার আমরা ফরম্যাটটা দেখি। দেখো ফরম্যাট অফ আ নোটিশ, নোটিশের ফরম্যাটটা কেমন হয়? একদম অন দ্য টপ কি রয়েছে, নেম অফ দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন ইস্যুইং দ্য নোটিশ। একদম উপরে থাকবে নেম অফ দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন ইস্যুইং দ্য নোটিশ, অর্থাৎ যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন এই নোটিশটা ইস্যু করছে তার নাম, সেটা হবে অবশ্যই ইন ব্লক লেটার্স। তারপরে ঠিক তার নিচে নোটিশ এই শব্দটি, জাস্ট বিলো দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন ইউ হ্যাভ টু রাইট দ্য ওয়ার্ড নোটিশ ইন ক্যাপিটালস, তাই তো? এবং তারপরে এদিকে একদম টপ right hand corner, at the top right hand corner you have to mention the date of issuing the notice। দেখো এখানে মেনশন করতে হবে একটা ডেট, এবং অবশ্যই at the left hand corner you have to mention the notice number। ওকে, এটা হচ্ছে একটা ফরম্যাট। আমরা জানছি যে কিভাবে নোটিশের ফরম্যাট একটা রয়েছে, এবং প্রত্যেকটা নোটিশ মনে রাখবে ইচ নোটিশ, এভরি নোটিশ মাস্ট ফলো আ ফরম্যাট, অবশ্যই। এবং হিয়ার ইজ দ্য ফরম্যাট অফ আ নোটিশ। দেখো টপিক অফ দ্য নোটিশ ইউ হ্যাভ টু মেনশন দ্য টপিক অফ দ্য নোটিশ উইদিন আ থার্ড ব্র্যাকেট। উইদিন আ থার্ড ব্র্যাকেট তোমাকে অবশ্যই টপিক, নোটিশের টপিকটা মেনশন করতে হবে, এবং দ্য টপিক অফ দ্য নোটিশ মাস্ট বি ফলোড বাই দ্য কন্টেন্ট অফ দ্য নোটিশ। এখানে কন্টেন্ট হবে, অবশ্যই কন্টেন্টটা লিখতে হবে। এবং তারপরে কি হবে, একদম একটা বটম রাইট হ্যান্ড কর্নার, একদম নিচে রাইট হ্যান্ড কর্নারে অবশ্যই সিগনেচার অফ দ্য পারসন অথরাইজড টু ইস্যু দ্য নোটিশ, অর্থাৎ যে পারসন নোটিশটা ইস্যু করছে তার একটা সিগনেচার অবশ্যই এখানে দিতে হবে। তারপরে তার ডেজিগনেশন দিতে হবে, এবং তারপরে ঠিক নিচে নেম অফ দ্য অর্গানাইজেশন আর ইনস্টিটিউশন ইস্যুইং দ্য নোটিশ। আবার এখানে তোমাকে অবশ্যই যে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন এই নোটিশটা ইস্যু করছে তার নাম লিখতে হবে। আচ্ছা, এবং সেটা যদি স্কুল নোটিশ হয়, যদি কোনো ক্লাব বা কোনো অর্গানাইজেশন নোটিশ ইস্যু করে, তাহলে সেক্ষেত্রে সেই নোটিশটা কাউন্টার সাইন করানো দরকার, প্রয়োজন নেই। কিন্তু ইন কেস অফ, এখন দেখো এখানে লিখেছি ইন কেস অফ আ স্কুল নোটিশ, যদি নোটিশটা একটা স্কুল নোটিশ হয়, অবশ্যই সেটা কিন্তু সেই নোটিশটা কিন্তু মাস্ট বি কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। দেখো এখানে আমি বলেছি, এখানে লেখা আছে কাউন্টার সাইন বাই, তারপরে হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, এবং তারপরে সেক্ষেত্রে স্কুলের নাম, নেম অফ দ্য স্কুল অর ইনস্টিটিউশন ইস্যুইং দ্য নোটিশ। কিন্তু সেটা অবশ্যই মনে রাখবে, সেটা কিন্তু হবে ইন কেস অফ আ স্কুল নোটিশ। একটি স্কুল নোটিশের ক্ষেত্রে যদি নোটিশটা কোনো স্কুল ইস্যু করে, তবে সেটা অবশ্যই, এবং কোনো ছাত্র, ইফ দ্য নোটিশ ইজ ড্রাফটেড বাই স্টুডেন্ট দেন দ্য নোটিশ শুড বি or the notice must be countersigned by the head of the institution। এই হচ্ছে, এবং তারপরে অবশ্যই the notice should bear the school seal here। ওকে, এই হচ্ছে নোটিশের ফরম্যাট আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে নোটিশ সম্পর্কে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাকে সব ইম্পর্টেন্ট পয়েন্টস ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড while drafting a notice। দেখো এরপর আমরা পরবর্তীতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস রিমেম্বার। দেখো অবশ্যই দ্য কন্টেন্ট অফ আ নোটিশ শুড বি এনক্লোজড উইদিন আ বক্স। অবশ্যই যে নোটিশটা তুমি লিখবে সেটা যেন একটা এনক্লোজ থাকে, একটা বক্সের মধ্যে, এনক্লোজড উইদিন আ বক্স। অবশ্যই বক্সের মধ্যে কিন্তু এনক্লোজ থাকতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবে যে বক্সের মধ্যে নোটিশটা এনক্লোজ থাকবে। আচ্ছা, আরেকটা থাকতে হবে কি, এবং সেই নোটিশের কন্টেন্টে কি কি থাকতে হবে, দ্য কন্টেন্ট মাস্ট ইনক্লুড দ্য টার্গেট গ্রুপ। অবশ্যই দ্য টার্গেট গ্রুপ অফ ইউর নোটিশ, তোমার নোটিশের টার্গেট গ্রুপ, অর্থাৎ কাদের জন্য তুমি নোটিশটা ইস্যু করছো সেটার অবশ্যই তোমাকে ইউ মাস্ট মেনশন দ্য টার্গেট গ্রুপ অফ ইউর নোটিশ। ওকে, ঠিক আছে, অবশ্যই দ্য কন্টেন্ট অফ দ্য নোটিশ মাস্ট ইনক্লুড দ্য টার্গেট গ্রুপ। আরেকটা কি করতে হবে, হোয়াট ইট ইজ অ্যাবাউট, অর্থাৎ নোটিশটা কি সম্পর্কিত সেটারও একটা উল্লেখ তোমার নোটিশের কন্টেন্টে থাকবে। এবং তারপর নেসেসারি ইনফরমেশন ইন ডিটেল, অবশ্যই প্রয়োজনীয় তথ্য অবশ্যই সেটা ইন ডিটেল, অর্থাৎ বিস্তারিতভাবে সেই নোটিশের কন্টেন্টে কিছু প্রয়োজনীয় তথ্য তোমাকে এখানে প্রোভাইড করতে হবে সেই নোটিশে। এই হচ্ছে নোটিশের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস।
অর্থাৎ কন্টেন্টে, নোটিশের কন্টেন্টে অবশ্যই টার্গেট গ্রুপ থাকবে এবং তোমাকে নোটিশের কন্টেন্টে থাকবে হোয়াট ইট ইজ অ্যাবাউট, মিনস হোয়াট দ্য নোটিস ইজ অ্যাবাউট, নোটিশটা কি নিয়ে সেটা উল্লেখ করতে হবে এবং তারপর সাম নেসেসারি ইনফরমেশন ইন ডিটেল, অর্থাৎ কিছু প্রয়োজনীয় ইনফরমেশন তোমাকে বিস্তারিতভাবে সেখানে দিতে হবে। এটা হচ্ছে মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য কন্টেন্ট অফ আ নোটিস ইনক্লুড, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী বিষয়ে যাই, পরবর্তী আরো। এবার আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ, নোটিসের ল্যাঙ্গুয়েজটা কি হবে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নোটিস, ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নোটিস মাস্ট বি লুসিড অ্যান্ড প্রিসাইজ, সেটা যেন প্রিসাইজ হয়, হলো, সেটা যেন অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং সেটা যেন লুসিড হয়, সেটা যেন সকলের বোধগম্য হয়, সেটাও কিন্তু প্রাঞ্জল হতে হবে, লুসিড হতে হবে, অ্যান্ড মাস্ট বি প্রিসাইজ। দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ নোটিস মাস্ট বি ইন থার্ড পারসন, অবশ্যই থার্ড পারসন, অর্থাৎ আর নোটিস মাস্ট বি রিটেন ফ্রম আ থার্ড পারসনস পার্সপেক্টিভ অর পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ সেখানে থার্ড পারসন পার্সপেক্টিভ থেকে তোমাকে নোটিশটা অবশ্যই ড্রাফট করতে হবে। আচ্ছা, আর জেনারেলি প্রেজেন্ট অর ফিউচার টেন্স ইজ ইউজ, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে তোমাকে নোটিশটা সাধারণত লিখতে হতে পারে এবং প্যাসিভ ভয়েসও ব্যবহার করা যেতে পারে, প্যাসিভ ভয়েস মে অলসো বি ইউজ, প্যাসিভ ভয়েসও ব্যবহার করা যেতে পারে নোটিশে। এগুলো কিছু ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত, নোটিশের ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত কিছু বক্তব্য, কিছু কথা তোমাদের যেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী বিষয়ে যাই। দেখো, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আমরা দেখি যে টাইপস অফ নোটিসেস, কত ধরনের নোটিস আমরা পাই। দেখো, এখানে রয়েছে মিটিংস, ইভেন্টস, লস্ট অ্যান্ড ফাউন্ড, সেমিনার্স, ওয়ার্কশপস অর ডিবেটস, appeals or warnings, change of name or address। ওকে, তাহলে বুঝতে পারছো নোটিসের বিভিন্ন টাইপস অফ নোটিসেস, বিভিন্ন ধরনের নোটিস এখানে 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 কত রকম, দেয়ার আর 6 টাইপস অফ নোটিসেস, তাই না? 6 রকমের টাইপ রয়েছে। নোটিসেস অ্যাবাউট মিটিংস, নোটিসেস অ্যাবাউট ইভেন্টস, নোটিসেস অ্যাবাউট a lost and found notice, a lost and found notice, notices about seminars, workshops or debates, acha, notices about appeals or warnings, and notices about the change of name or address। এরকম আমরা মিটিং নিয়ে, কোনো সভা নিয়ে নোটিশ হতে পারে, কোনো ইভেন্টকে নোটিফাই করতে হতে পারে, আচ্ছা, কোনো কিছু হারিয়ে গেছে বা খুঁজে পাওয়া গেছে সেই সংক্রান্ত নোটিশ হতে পারে, নোটিফাই করতে হতে পারে, অথবা কোনো সেমিনার বা ওয়ার্কশপ বা ডিবেট এগুলো অর্গানাইজ হবে সেই ক্ষেত্রেও নোটিফাই করতে হতে পারে, অথবা কোনো আপিল করতে হতে পারে, কোনো আবেদন করতে হতে পারে, বা কোনো বিষয়ে সাবধান করতে হতে পারে, সেই ব্যাপারেও নোটিফিকেশন হতে পারে। আবার হতে পারে চেঞ্জ অফ নেম অর অ্যাড্রেস, কোনো নাম বা ঠিকানা পরিবর্তন হয়েছে সেটাও নোটিফাই করতে হতে পারে। এগুলো হচ্ছে দিস আর দ্য টাইপস অফ নোটিসেস। আচ্ছা, এবার আমরা দেখলাম যে কত ধরনের নোটিশ হতে পারে সেই সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। আচ্ছা, এরপরে আমি সাম ইম্পর্টেন্ট সেন্টেন্সেস, সাম কমন সেন্টেন্সেস টু বিগিন আর নোটিস উইথ। কিছু কমন সেন্টেন্সেস রয়েছে, কিছু কমন সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো তোমরা নোটিসে লক্ষ্য করে থাকবে যে, এবং এই সেন্টেন্সগুলো দিয়ে নোটিস শুরু করা যেতে পারে, এরকম কিছু এখানে কমন সেন্টেন্স আমি রেখেছি তোমাদের সামনে। And some common sentences you had to keep in your mind while drafting a notice। এই আমরা চলো দেখি সেই সাম কমন সেন্টেন্সেস কি কি সেগুলো আমরা দেখে নিই। দেখো, এইভাবে তুমি নোটিস শুরু করতে পারো, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, অর্থাৎ এতর দ্বারা জানানো হচ্ছে যে, বা সেটা যদি কোনো ইনস্টিটিউশনাল নোটিস হতে পারে যদি হয়, বা কোনো ক্লাব যদি নোটিস ইস্যু করে, তাহলে সেক্ষেত্রে তুমি এই শুরু করতে পারো, অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্র, অর অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাবের সমস্ত মেম্বারসদেরকে আর হিয়ার বাই এতর দ্বারা ইনফর্ম অর নোটিফাইড, এত দ্বারা জানানো হচ্ছে যে, দেখো, অল দ্য স্টুডেন্টস অর মেম্বার্স অফ দ্য ক্লাব আর হিয়ার বাই ইনফর্ম অর নোটিফাইড দ্যাট। এইভাবেও কিন্তু ইউ মে বিগিন ইউর নোটিস। আচ্ছা, আরও একটা সেন্টেন্স এইভাবে তুমি নোটিস শুরু করতে পারো, উই আর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এইভাবেও তুমি শুরু করতে পারো নোটিস, উই আর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। এই সেন্টেন্স দিয়েও তুমি কিন্তু
নোটিশ শুরু করতে পারো। অথবা তুমি এইভাবে শুরু করতে পারো, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নড দ্যাট, এইভাবে শুরু করতে পারো, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট, অর্থাৎ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হচ্ছে বা জানানো যাচ্ছে, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট। ইন দিস ওয়ে ইউ ক্যান বিগিন ইউর নোটিস। আচ্ছা, তারপরে দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজড টু ইনফর্ম দ্যাট, এটাও তুমি এইভাবে শুরু করতে পারো, দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজড টু ইনফর্ম দ্যাট। অথবা তুমি সরাসরি এইভাবে শুরু করতে পারো, প্লিজ নোট দ্যাট। ইন দিস ওয়ে ইউ ক্যান বিগিন ইউর নোটিস। অর্থাৎ কিছু আমরা গুরুত্বপূর্ণ সেন্টেন্স বা কিছু কমন সেন্টেন্স, খুব কমন সেন্টেন্স আমরা জানলাম, যে সেন্টেন্সগুলো ব্যবহার করে নোটিশ শুরু করা যেতে পারে। এই হচ্ছে এগুলো, দিস আর সাম কমন সেন্টেন্সেস which you have to keep in your mind while drafting a notice or while writing a notice. আচ্ছা, এরপরে চলো আমরা কতগুলো এক্সাম্পল দেখি নোটিসের, যে নোটিশটা কিভাবে লেখা হচ্ছে তার কিছু এক্সাম্পল আমরা চলো নিই। ফার্স্ট এক্সাম্পল দেখো, আমি এখানে একটা নোটিশ লিখেছি। নোটিশটা হচ্ছে ইউ আর রিক। সাপোজ you are a student of class 9 section A. You have found a tightened wristwatch in the washroom of your school. Draft a notice for the school notice board giving details. পরিষ্কার বুঝতে পারছো যে এটা একটা দিস ইজ আ লস্ট অ্যান্ড ফাউন্ড নোটিস, তাই না? অর্থাৎ পরিষ্কার যে নোটিসের আমরা ক্যাটেগরিজগুলো দেখলাম, তার মধ্যে একটি নোটিস ছিল লস্ট অ্যান্ড ফাউন্ড নোটিস। সেটা এরকম একটা নোটিস আমি এখানে তোমাদের সামনে রেখেছি। দেখো, ইউ আর রিড আ স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশন এ, তাহলে তোমাকে একজন স্টুডেন্ট হিসাবে, আ স্টুডেন্ট অফ আ স্কুল, অ্যাজ আ স্টুডেন্ট অফ আ স্কুল ইউ হ্যাভ টু ড্রাফট দ্য নোটিস। কি করতে হবে? ইউ হ্যাভ ফাউন্ড আ টাইটেন রিস্টওয়াচ, তুমি একটা টাইটেন রিস্টওয়াচ খুঁজে পেয়েছো ইন দ্য ওয়াশরুমে অফ ইউর স্কুল, তোমার স্কুলের ওয়াশরুমে একটা টাইটেন রিস্টওয়াচ খুঁজে পেয়েছো। ড্রাফট আ নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড, অর্থাৎ স্কুল নোটিস বোর্ডে যেটা নোটিসটা পুট আপ করা হবে সেই তার জন্য একটা নোটিস ড্রাফট করো। কি হচ্ছে? গিভেন ডিটেলস, অর্থাৎ সমস্ত ডিটেলস, সমস্ত বিবরণ দিয়ে। অর্থাৎ সেই টাইটেল, তার এখান থেকে আমরা বুঝতে পারছি যে নোটিশের যে কন্টেন্টে তোমাকে প্রথমেই একদম দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ ইয়োর নোটিস মাস্ট স্টেট হোয়াট দ্য ফ্যাক্ট ইজ। তোমাকে একদম প্রথমেই সেন্টেন্স কন্টেন্টের যে প্রথম সেন্টেন্স, নোটিসের কন্টেন্টের যে প্রথম সেন্টেন্স, সেই সেন্টেন্সে তোমাকে বলতে হবে যে ফ্যাক্টটা কি, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড আ টাইটেন রিস্টওয়াচ। তারপরে তোমাকে সেই রিস্টওয়াচের একটা ডেসক্রিপশন দিতে হবে, একটা বিবরণ দিতে হবে। তাহলে বুঝতে পারছো? এবং তোমার অবশ্যই নোটিশটার তোমার টার্গেট গ্রুপ কি, অর্থাৎ তোমার টার্গেট গ্রুপ হচ্ছে সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে তুমি নোটিশটা দিচ্ছ, সেটা তোমার টার্গেট গ্রুপ নোটিশের। এবং দেখো কিভাবে শুরু করা হয়েছে, অবশ্যই একটা ফরম্যাট থাকবে নোটিশের। দেখো প্রথমেই একদম অন দ্য টপ কি রয়েছে? ABC হাই স্কুল, অর্থাৎ নেম অফ দ্য স্কুল ইস্যুইং দ্য নোটিস। দেখো ABC হাই স্কুল, তারপরে নোটিশ কথাটি রয়েছে, এবং তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে টপিক অফ দ্য নোটিস, আর টাইটেল লিস্ট ওয়াজ ফাউন্ড, টপিক অফ দ্য নোটিস। আচ্ছা, এখানে রয়েছে একটা টপ রাইট হ্যান্ড কর্নার দ্য ডেট অফ ইস্যুইং দ্য নোটিস, এবং at the left hand corner, at the top left hand corner there is the notice number রয়েছে। এবার নোটিশটা শুরু হচ্ছে, দেখো কিভাবে শুরু করা হচ্ছে। প্লিজ নোট দ্যাট আই হ্যাভ ফাউন্ড আ টাইটেন রিস্টওয়াচ। একদম প্রথম সেন্টেন্সেই তোমাকে বলতে হবে, তুমি বলে দাও যে ফ্যাক্টটা কি। ফ্যাক্টটা হচ্ছে এটা যে ইউ হ্যাভ ফাউন্ড আ টাইটেন রিস্টওয়াচ ইন দ্য ওয়াশরুম নেক্সট টু দ্য স্টাফ রুম অন দ্য গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে স্টাফ রুমের পাশে যে ওয়াশরুমটা রয়েছে, সেই ওয়াশরুমে তুমি একটি টাইটেন রিস্টওয়াচ খুঁজে পেয়েছো। Please note that I have found a tighten wristwatch in the washroom next to the staff room on the ground floor. It has a white dial with a black leather strap. তুমি এবার এই wristwatch, the wristwatch তোমাকে এবার কি করতে হবে? তোমাকে উল্লেখ করতে হবে, you have to mention, you have to write the description of the wristwatch you have found in the washroom next to the staff room on the ground floor. দেখো তোমাকে লিখতে হবে যে এখানে তুমি লিখতে হবে, তোমার ডেসক্রিপশন দিতে হবে, you have to give the description of the wristwatch you have found. দেখো এখানে তাই দেওয়া হয়েছে, it has a white dial with a black leather strap. The owner may contact, এবার তুমি নোটিশটা বলো, নোটিশটার মাধ্যমে যে ও কিভাবে সে তোমার সাথে যোগাযোগ করবে। The owner may contact me on my mobile number. ওনার এই যে নোটিশের এই যে রিস্টওয়াচ, সেই রিস্টওয়াচের যে ওনার, সে কন্ট্যাক্ট করতে পারে তোমার মোবাইল নাম্বারে, সেখানে এটা মেনশন করা আছে। অথবা or meet me, অথবা তোমাকে যোগাযোগ করতে পারে আফটার দ্য প্রেয়ার অ্যাসেম্বলি, অর্থাৎ প্রেয়ারের জন্য যে জমায়েত হয় সেই অ্যাসেম্বলি, তারপরে
তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে ইন ফ্রন্ট অফ দ্য হেডমাস্টার্স অফিস, হেডমাস্টার অফিসের সামনে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এইভাবে ওনার দ্য ওনার অফ দ্য রিস্ট ওয়াচ, সেই ওনার তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, সেটা এখানে উল্লেখ করে দেওয়া হলো। আচ্ছা, এবার তারপরে অবশ্যই তোমাকে তোমার এখানে সিগনেচার দিতে হবে। You have to put your signature and then your designation, that is class 9 যেমন প্রশ্নে রয়েছে, you have to write the notice as a student of class 9 section A, isn't it? So class 9 section A and then কি তারপরে name of the institution issuing the notice, ABC High School। এবং তারপরে অবশ্যই এটা যেহেতু একটা ইনস্টিটিউশনাল নোটিশ, এটা যেহেতু একটা স্কুল নোটিশটা ইস্যু করছে, তাই অবশ্যই, এবং তুমি যেহেতু নোটিশটা ড্রাফট করছো, তাই ইউ হ্যাভ টু গেট ইউর নোটিস কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। দেখো তাই করা হয়েছে এখানে কাউন্টার সাইন বাই, তারপরে স্পেস রাখা হয়েছে এবং তারপর প্যাকেটে হেডমাস্টার রয়েছে, অর্থাৎ হেডমাস্টার এখানে কাউন্টার সাইন করবেন এবং তারপরে স্কুলের নাম রয়েছে এবং অবশ্যই স্কুল সিল রয়েছে। এই হচ্ছে এইভাবে নোটিশ লেখা হবে। আচ্ছা, এবার আমি পরবর্তী আরও একটা উদাহরণ আমরা নিই। এটা একটা ক্যাটেগরি একটা নোটিশ আমরা দেখলাম, একটা টাইপ নোটিসের লস্ট অ্যান্ড ফাউন্ড নোটিশ। আচ্ছা, এরপরে আমরা আরও একটা নোটিশ নিই। চলো নেক্সট এক্সাম্পল। দেখো এখানে সাপোজ ইউ আর দ্য ম্যানেজার অফ অ্যান অথরাইজড মোবাইল সার্ভিস সেন্টার। You are the manager, means you have to write the notice as the manager of an authorized mobile service center. কি লিখতে হবে, কিসের কি করতে হবে, নোটিফাই করতে হবে। You have to notify that your office has been shifted to a new address but the telephone numbers remain the same. This is to be notified, তাই না? এটা তোমাকে নোটিফাই করতে হবে যে কি নোটিফাই করতে হবে, that you have your school and your office has been shifted to a new address but the telephone numbers remain the same. Draft a notice informing all your customers of this. এই ব্যাপারে তোমার সমস্ত ক্রেতাদের জানিয়ে যে তোমার অফিসটা একটা নতুন অ্যাড্রেস, নতুন ঠিকানায় শিফটেড হয়েছে, স্থানান্তরিত হয়েছে, কিন্তু টেলিফোন নাম্বারটা একই রকম রয়েছে, বাট দ্য টেলিফোন নাম্বার রিমেইন দ্য সেম। টেলিফোন নাম্বার অপরিবর্তিত রয়েছে, সেটা জানিয়ে তোমার সমস্ত ক্রেতাদের জানিয়ে একটা নোটিশ তোমাকে ড্রাফট করতে হবে। এ হচ্ছে প্রশ্ন। এবার তাহলে তোমার অবশ্যই নোটিশের ফরম্যাট একটা মেনটেন করে তোমাকে নোটিশটা লিখতে হবে। ফরম্যাট মেনটেনিং দ্য প্রপার ফরম্যাট অফ আ নোটিশ, ইউ হ্যাভ টু ড্রাফট দ্য নোটিশ। দেখো প্রথমেই রয়েছে RS Authorized Mobile Service Center, অর্থাৎ নেম অফ দ্য অর্গানাইজেশন ইস্যুইং দ্য নোটিশ, দ্যাট ইজ ইন RS Authorized Mobile Service Center, কৃষ্ণনগর, নদিয়া, অ্যান্ড দেন দ্য ওয়ার্ড নোটিশ। এবং তারপরে অবশ্যই টপিক অফ দ্য নোটিশ। এটা কি আমরা বুঝতে পারছি, চেঞ্জ অফ অ্যাড্রেস, তাই না? ঠিকানা পরিবর্তন হয়েছে, ঠিকানা পরিবর্তন নিয়ে একটা নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশ ইস্যু করা হচ্ছে, এবং এখানে রয়েছে ডেট এবং তারপরে এখানে রয়েছে নোটিশ নাম্বার। আচ্ছা, এবার কন্টেন্টে কি থাকবে? কন্টেন্টে একদম পরিষ্কারভাবে তোমাকে উল্লেখ করতে হবে যে তোমাকে উল্লেখ করতে হবে ফ্যাক্টটা কি, যে your office had been shifted to a new address and you have to mention the new address in your notice, তাই না? তোমার নোটিশে অবশ্যই তোমাকে নিউ অ্যাড্রেস, যে অ্যাড্রেসে তোমার অফিসটা শিফটেড হয়েছে সেটাও তোমাকে নোটিশে উল্লেখ করতে হবে, এবং এটাই নোটিশের কন্টেন্ট হবে। কি হবে দেখো কন্টেন্ট? দেখো কন্টেন্টে শুরু হচ্ছে দিস ইজ টু ইনফর্ম অল দ্যাট, এইভাবে তুমি নোটিশটা শুরু করতে পারো। দিস ইজ টু ইনফর্ম অল দ্যাট সিন্স দ্য 1st of April 2020, এপ্রিলের 1st of April 2020 থেকে কি হয়েছে, আওয়ার অফিস হ্যাজ বিন শিফটেড টু এ গার্ডেন রোড 3rd floor। এটা হচ্ছে দিস ইজ দ্য নিউ অ্যাড্রেস। আচ্ছা, অল আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট। এবার সমস্তকে, আচ্ছা তোমার অবশ্যই নোটিশের টার্গেট গ্রুপ হচ্ছে অল ইউর কাস্টমার্স, তোমার সমস্ত কাস্টমার্সকে জানাবে, অর্থাৎ এটাই তোমার টার্গেট গ্রুপ, অর্থাৎ এদের জন্যই, সমস্ত কাস্টমার্সের জন্য তুমি এটা নোটিশটা ইস্যু করছো। এবার দেখো তাই এখানে লিখতে হবে অল আর রিকোয়েস্টেড, মিনস অল দ্য কাস্টমার্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট আস, যোগাযোগ করতে একটা নিউ অ্যাড্রেস হেন্সফোর্থ। এখন থেকে কি করতে হবে, এখন থেকে নতুন অ্যাড্রেসে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। আচ্ছা, এবং আরও একটি এই বিষয়টা উল্লেখ করতে হবে যে প্লিজ নোট দ্যাট আওয়ার ফোন নাম্বার রিমেইন আনচেঞ্জ, এবং অবশ্যই তোমাকে এটাও উল্লেখ করতে হবে যে তোমাদের ফোন নাম্বার, আওয়ার ফোন নাম্বার রিমেইন আনচেঞ্জ, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে, এটাও নোটিশে উল্লেখ করে দেওয়া হলো। এরপর তারপরে এখানে অবশ্যই যে নোটিশটা ইস্যু করছে তার এখানে করছে তার সিগনেচার অমিত শাহ, এবং অবশ্যই ডেজিগনেশন ম্যানেজার, বিকজ ইউ হ্যাভ টু রাইট দ্য নোটিস অফ দ্য ম্যানেজার অফ অ্যান অথরাইজড মোবাইল সার্ভিস সেন্টার। অবশ্যই তারপরে সেই ইস্যুই যে অর্গানাইজেশন ইস্যু করছে নোটিশটা তার এখানে নাম। আচ্ছা, এবার এই নোটিশটা
This notice does not need to be countersigned by the head of the institution because this is not a school notice, this is not an institutional notice, তাই না? অতএব এই নোটিশটা কিন্তু অতএব এই নোটিশটা কাউন্টার সিগনেচারের প্রয়োজন নেই, অর্থাৎ এই নোটিশটা কাউন্টার সাইন করাতে হবে না, কেননা এটা একটি অর্গানাইজেশন, এটা কোনো স্কুল নোটিশ নয় এবং কোনো ছাত্র এই নোটিশটা ড্রাফট করছে না, তাই এই নোটিশটা কিন্তু কাউন্টার সাইন করানোর প্রয়োজন নেই বা কাউন্টার সিগনেচারের প্রয়োজন হবে না। আচ্ছা, তাই দেখো এখানে কোনো কাউন্টার সিগনেচার নেই। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী আরো একটি নোটিশের উদাহরণ নিই। তাহলে এটা নোটিশ একটি চেঞ্জ অফ অ্যাড্রেস, আমরা সেই একটি বিষয় নিয়ে একটা নোটিশ আমরা দেখলাম। এরপরে আরো একটি নোটিশ, আচ্ছা এটা একটা আপিল আর নোটিশ অ্যাবাউট অ্যান অ্যাপিল, তাই না? আপিল করা হচ্ছে এই নোটিশটার মাধ্যমে। দেখো আমি এখানে প্রশ্ন করলে বুঝতে পারবে। সাপোজ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড টু রেজ আ সাইক্লোন রিলিফ ফান্ড টু হেল্প দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট সাইক্লোনিক স্টর্ম আমফান। তাহলে বুঝতেই পারছো যে রিসেন্ট সাইক্লোনিক স্টর্ম, তাই তো আমফান, সেই আমফানে যারা ভিকটিমস তাদেরকে হেল্প করার জন্য কি করেছে তোমার বিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ডিসাইডেড করেছে কি করার জন্য, ডিসাইড করেছে যে হ্যাজ ডিসাইডেড টু রেজ আ সাইক্লোন রিলিফ ফান্ড, একটা সাইক্লোন ত্রাণ তহবিল সেটা রেজ করবে, এরকম একটা ডিসিশন নিয়েছে তোমার স্কুলের স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি। কিসের জন্য? টু হেল্প দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট সাইক্লোনিক স্টর্ম আমফান, রিসেন্ট সাইক্লোনিক স্টর্ম আমফানের যারা ভিকটিমস তাদেরকে সাহায্য করার জন্য। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য কমিটি, সেই স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হিসাবে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ড্রাফট দ্য নোটিস রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস টু কন্ট্রিবিউট টু দ্য ফান্ড, অর্থাৎ এই ফান্ডে কন্ট্রিবিউট করার জন্য, সেখানে কন্ট্রিবিউট করার জন্য সমস্ত ছাত্রদের অনুরোধ জানিয়ে তোমাকে একটা নোটিশ ড্রাফট করতে হবে। এই হচ্ছে নোটিশের বিষয়, এই প্রশ্ন। আচ্ছা, তারপরে তোমাকে কি হিসাবে ইউ হ্যাভ টু ড্রাফট দ্য নোটিস অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অল দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ইজ দ্য টার্গেট গ্রুপ অফ ইউর নোটিস, তাই না? সমস্ত ছাত্র হচ্ছে তোমার এই নোটিসের টার্গেট গ্রুপ। আচ্ছা, আর এখানে তোমাকে অবশ্যই একটা আপিল করতে হবে, কি করতে হবে? একটা রিকোয়েস্ট করতে হবে যে সমস্ত ছাত্রকে যেন তারা ফান্ডে কন্ট্রিবিউট করে। আচ্ছা, কীভাবে এখানে শুরু করছে দেখো, অবশ্যই নেম অফ দ্য ইনস্টিটিউশন, issuing the notice, and then the word notice. Here is the topic of the notice within a third bracket, cyclone relief fund, এবং here is the date of issuing the notice at the right hand corner, and at the left hand corner the notice number. এবার কি হচ্ছে, শুরু করছে দেখো the content of the notice. দেখো, all the students of our school are hereby informed that the Students' Welfare Committee of your school had decided to raise a cyclone relief fund to help the victims of the cyclone ravaged districts in West Bengal. তাহলে আমরা একদম প্রথমেই যে বিষয়টা ফ্যাক্টটা কি সেই সম্পর্কে আমি বলে দিলাম। কি যে একদম দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ ইউর নোটিস states what the notice is about, isn't it? All the students of our school are hereby informed that the Students' Welfare Committee of our school had decided to raise a cyclone relief fund to help the victims of the cyclone ravaged districts in West Bengal. West Bengal cyclone ravaged কথার অর্থ হচ্ছে যে ড্যামেজড, অর্থাৎ the districts of West Bengal which are damaged by the cyclonic storm Amphan, তাই না? The cyclone ravaged districts or damaged or destroyed, তাই না? এই ravaged কথার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সাইক্লোন ঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত জেলাগুলির ভিকটিমদের সাহায্য করার জন্য একটি রিলিফ ফান্ড রেজ করার ডিসিশন নিয়েছে তোমার স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল। এইটা একদম প্রথমেই বলে দেওয়া হলো যে হোয়াট দ্য ফ্যাক্ট ইজ, তাই না? দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ ইউর নোটিস মাস্ট স্টেট হোয়াট দ্য ফ্যাক্ট ইজ অর হোয়াট দ্য নোটিস ইজ অ্যাবাউট। তারপরে কি বলছি দেখো, we all are aware of the fact that of late the cyclonic storm Amphan has wreaked havoc in several coastal districts of West Bengal, claiming at least 8 to 12 lives. 10 থেকে 12টা প্রায় 10 থেকে 12টা জীবনের হানি ঘটিয়েছে। কি হয়েছে? has
হ্যাভক ইন হ্যাভক। রেক হ্যাভক কথার অর্থ হচ্ছে, এই যে এখানে আমি বলছি দেখো, এখানে বলছে অফলেট। অফলেট কথার অর্থ হচ্ছে রিসেন্টলি। অফলেট কথার অর্থ হচ্ছে রিসেন্টলি, সাম্প্রতিক। সাইক্লোনিক স্টর্ম আম্পান কি করেছে? হ্যাড রেক। রেক মানে কস্ট। আচ্ছা, হ্যাভক মানে হচ্ছে ড্যামেজ ইন সেভারাল কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ কোস্টাল ডিস্ট্রিক্টস অর্থাৎ উপকূলীয় জেলাগুলিতে, যে কতগুলো উপকূলীয় জেলা, ওয়েস্ট বেঙ্গলের কতগুলো উপকূলীয় জেলায় কি করেছে? ব্যাপক ক্ষতি ঘটিয়েছে, ক্ষয়ক্ষতি ঘটিয়েছে সাইক্লোনিক স্টর্ম আম্পান। এটা উল্লেখ করা হলো। আচ্ছা, থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস। অর্থাৎ থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিকাম শেল্টারলেস। তাই না? কি হয়েছে না, তো হাজার হাজার মানুষ হয়ে পড়েছে হোমলেস, গৃহহীন, আশ্রয়হীন। দে আর ইন নিড অফ আওয়ার হেল্প। এবার তুমি মূল বক্তব্য বলো। দে আর ইন নিড অফ আওয়ার হেল্প ইন দিস সার্কামস্ট্যান্স। এইরকম পরিস্থিতিতে উই অলসো স্ট্যান্ড বাই। আমাদের সকলের উচিত পাশে দাঁড়ানো, স্ট্যান্ড বাই অ্যান্ড এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড, এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া টুয়ার্ডস দেম, তাদের প্রতি। সো অল দ্য স্টুডেন্টস। এবার তোমাকে একদম শেষে, নোটিশের একদম কন্টেন্ট যে শেষে, তোমার কন্টেন্টের শেষে তোমাকে কি করতে হবে, যে তোমাকে আপিলটা করতে হবে। কি করতে হবে? সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্রিবিউট 10 rupees each to this fund liberally. সকলকে কি করা হচ্ছে? অনুরোধ করা হচ্ছে কন্ট্রিবিউট করার জন্য প্রত্যেকে 10 টাকা করে এই ফান্ডে লিবারেলি। লিবারেলি মানে জেনারাসলি, উদারভাবে। ইউ মে অলসো ডিপোজিট clothes, food grains and other necessary things, but all by May 13th May 2020. অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু করতে হবে, জমা করতে হবে। এখানে একটা দেখো ডেট মেনশন করা হয়েছে যে কবে জমা করতে হবে। তুমি এখানে করতে পারো যে ইউ মে অলসো ডিপোজিট ক্লোথস, ফুড গ্রেনস অ্যান্ড আদার নেসেসারি থিংস, বাট অল বাই মে 13th May to the undersigned, but to the respective class teachers. তুমি এখানে উল্লেখ করতে পারবে। আচ্ছা, আর্নেস্ট কোঅপারেশন অফ অল স্টুডেন্টস ইন সলিসিটেড। অর্থাৎ সকলের আন্তরিক পারস্পরিক সহযোগিতা কি করা হচ্ছে? কামনা করা হচ্ছে। ইন সলিসিটেড। এই হচ্ছে নোটিশের কন্টেন্ট। অর্থাৎ এখানে উল্লেখ করা হলো যে ঘটনাটা কি, এবং তার একটি বিবরণ দেওয়া হলো যে এখানে সাইক্লোনিক স্টর্ম, সুপার সাইক্লোনিক স্টর্ম আম্পান কি ক্ষতি ঘটিয়েছে, এবং তার একটা বিবরণ এখানে দেওয়া হলো। তারপরে তোমার হচ্ছে রিকোয়েস্টটা করা হলো। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্রিবিউট 10 rupees each to this fund liberally. আচ্ছা, এই হচ্ছে নোটিশের কন্টেন্ট। এবার তোমাকে অবশ্যই এখানে সিগনেচার থাকবে যে ইস্যু করছে নোটিশটা, তার ডেজিগনেশন, এবং অবশ্যই নেম অফ দ্য ইনস্টিটিউশন ইস্যুইং দ্য নোটিশ। আর যেহেতু এটা একটা স্কুল নোটিশ, সো দিস নোটিশ মাস্ট বি কাউন্টারসাইন্ড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। এখানে রয়েছে কাউন্টার সিগনেচারের জায়গা, স্পেস রয়েছে, এবং হেডমাস্টার এবং নেম অফ দ্য স্কুল ইস্যুইং দ্য নোটিশ, অ্যান্ড দ্য নোটিশ শুড বি অ্যাট দ্য স্কুল সিল। এখানে সিলও রয়েছে, হিয়ার ইজ দ্য স্কুল সিল। আচ্ছা, এই হচ্ছে নোটিশ সম্পর্কে আমি একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার তোমরা এই ফরম্যাট, নোটিশের যে ফরম্যাট এবং নোটিশটা কীভাবে লেখা হচ্ছে তার সেই বিষয়গুলো মাথায় রেখে তোমরা নোটিশ প্র্যাকটিস করতে থাকো। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। আমি আবার পরবর্তী দিন অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আজকে এই পর্যন্ত।